আজকে বানিয়েছি অমৃত স্বাদের ঝিঙে আলু পোস্ত। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। নিরামিষ দিনে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন অমৃত স্বাদের ঝিঙে আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্ত। এই রেসিপিটা থাকলে গরমকালে আর কিছুই লাগবে না। এই ঝিঙে আলু পোস্ত দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই ঝিঙে আলু পোস্ত রান্না করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে 500 আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে নেবেন। আর আলুগুলোকেও এইভাবে কুচো করে নিয়েছি, আপনারা আপনাদের মতন সাইজ করে কেটে নেবেন। এগুলো কেটে পরিষ্কার করে ধোয়া আছে। আসুন রান্নাটা চাপিয়ে দিই। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। রান্নাটা আমি সরষের তেলে করব। তেল গরম হলে তেলে দেব একটি শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর 1/4 চামচ কালো জিরে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম, তার সাথে জিরে আর কালো জিরেটাও দিয়ে দিলাম। এইগুলো একটু ভালো করে সুন্দর করে ভেজে নেব। একটু অল্প করে হিং দেব 1/4 চামচ, তাহলে পোস্তটা খেতে আরো টেস্টি হয়। হিংটাও কয়েক সেকেন্ড নেড়ে নেব, কারণ এর কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম, নুন আর হলুদটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো 50% সেদ্ধ হয়েছে, আরো একটু সেদ্ধ হোক, তারপরে ঝিঙেগুলো দেব। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় ঝিঙেগুলো কেটে ধোয়া আছে, সেগুলো দিয়ে দিলাম। ঝিঙের সাথে আলুগুলোকে ভালো করে মিলিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। গ্যাসটাকে মিডিয়াম হিটে করে দিলাম। ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, ঝিঙেগুলো সিদ্ধও হয়ে এসেছে। ঠিক এই সময় 3 টেবিল চামচ পোস্ত বাটা আছে সেটা দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো যোগ করলাম। পোস্ত আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব।
নিরামিষ তরকারি, টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দেব, তাহলে স্বাদটা আরও ভালো হয়। এবার আপনারা দিতেও পারেন, নাও পারেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিই। জলটা শুকনো হয়ে এসেছে, আরও একটু শুকনো করে দেব, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। নামানোর আগে পোস্ত দিয়ে দিই, একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়া হয়, তাহলে তার স্বাদটা আরও ভালো হয়। এবার এই তেলটাকেও ভালো করে মিশিয়ে দিই। পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে। এইরকম পোস্ত থাকলে একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। রুটি খেতেও জবরদস্ত লাগে এই পোস্ত দিয়ে। গ্যাসটা অফ করে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।